সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ঢোক পানি হবে, এমন পানির মধ্যে নবী আমার হাতের আঙ্গুল মুবারক ভিজিয়ে দিলেন। দো জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন সব সাহাবীদেরকে পানি নিতে বললেন। সাহাবায়ে কেরাম যার কাছে যা আছে তা নিয়ে পানি নিতে লাগলেন, মস্কগুলো ভর্তি করতেছেন। হযরত আনাস বলেন, আমি চিন্তা করি ব্যাপারটা কি, একটু সামান্য পানি, এর মধ্যে এত পানি কোথা থেকে আসতেছে, ব্যাপারটা কি, আমি তো কিছু বুঝি না। হযরত আনাস এবার চিন্তা করেন, ঐতিহাসিক ঘটনা ঘটতেছে মনে হয়, আমি একটু গণে দেখি উপস্থিত লোকের সংখ্যা কতজন। আল্লাহর পয়গম্বরের সাহাবী গণে দেখেন কাফেরের মধ্যে 1500 সাহাবী, সকলে ওযু করে যার যার পানির পাত্রগুলো পরিপূর্ণ করে ভরে রাখে। এরপরেও নবীর সামনে দেওয়া আধা গ্লাস পানি শেষ হয় না, শেষ হয় না পানি। রহমত, আসমানের রহমতের বাড়ি নবীজির আঙ্গুলি মুবারকের মধ্যে থেকে ঝর্ণার মতো প্রবাহিত হতে শুরু হয়েছে। নবীজি মধ্যে রহমত, নবী মৃত্যুর সময়ও রহমত, নবী মৃত্যুর পরেও রহমত। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. وعن الأغر المزني رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأستغفر الله وأتوب إليه أكثر من 70 مرة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कायस के मानंद नहीं आशिक लैला।
मैं आशिक मौला हूँ, मेरा इश्क निराला। मैं आशिक मौला हूँ, मेरा इश्क निराला। है जुमला जहां जिसके तजल्ली से उजाला। हारून ने कहा वक्त रहील अपने पे सर से। हारून ने कहा वक्त रहील अपने पे सर से। जाएगा कभी तू भी इसी राह गुजर से। पोशीदा है काफिर की नजर से वलकुल मौत। पोशीदा है काफिर की नजर से वलकुल मौत। लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से। लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से। আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া ইকরা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সদর, সম্মানিত সভাপতি, উপস্থিত জামিয়ার স্বনামধন্য পরিচালক হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইব্রাহিম যশোরী দামাত বারাকাতুহুল আলিয়া, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে ইসলাম, যুবক বন্ধুরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা আবেদা, জাকিরা, শাকিরা, সালেহা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি রব্বে করিমের দরবারে আলিশানে, যার তৌফিকে কোরআনের নিসবতে মাদ্রাসার মাহফিলে মাগরিবের নামাজের পরে আহম সময়ে, গুরুত্বপূর্ণ সময়ে রব্বে করিম যাদেরকে আসবার তৌফিক দান করেছেন, আমরা কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। 4-5 জন 10 জন হলে যে আলহামদুলিল্লাহ বলা যায় না এমন না। মহিলা মাদ্রাসার মাহফিল, মূল আলোচনা তো মহিলা কেন্দ্রিক, ওপরে ভরপুর। পুরুষরা অনেকে ডরে আসতেছে না, একেতে মাইক নাই, এরপরেও যত দূর আওয়াজ যাইতেছে 2-3টা হলনে, এরা ডরাইতেছে না জানি এখানে গেলে ওগুলি খাইতে হয়, ককটেল মকটেল কি আবার মারে কিনা, রাবার বুলেট আসে কিনা। যেভাবে মুসলমানদের উপরে চলতেছে গতকালকে থেকে, না জানি মাহফিলে ডরে অনেকে আসতেছে না। ঠিক না বেঠিক? এই জোরে কোন আপনারা জোরে? এটা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এত ভয় পায় মুমিন মুসলমান থাকতে পারে না। ঠিক না বেঠিক? মুমিন মুসলমান ভয় করবে একমাত্র কাকে? একমাত্র আল্লাহকে ভয় করবে। মুমিনের দিলের মধ্যে একমাত্র থাকবে খাউফে খুদা। আল্লাহর ভয় ছাড়া মুমিনের দিলের মধ্যে কারো ভয় থাকবে না। মুমিন তো মৃত্যুকেও ভয় পাবে না। সুবহানাল্লাহ। কোন মুমিন যদি মৃত্যুকে ডরায়, মুমিন না, মুনাফিক। সুনান নাসাইতে হাদিস আছে, আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেক মুমিনের দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকা চাই। শাহাদাতের তামান্না, আশা যে আমি শহীদ হয়ে যাব। গণতন্ত্রের জন্য মরলে শহীদ হয় না। আল্লাহ রাসূলের জন্য যদি জীবন দেয় তাহলে তাকে শহীদ বলে। এলায়ে কালিমাতুল্লাহর জন্য যদি জীবন দেয় তাহলে শহীদ হয়। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করার জন্য যদি জীবন দেয় তাহলে শহীদ হয়। এখন তো গণতান্ত্রিক আন্দোলনে মরলে এটাও শহীদ। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। বাহরহাল আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। 2 কারণে মাহফিলের মধ্যে লোক কম হয়। এক কারণ হলো জানের ভয়ে ভয় পায় দিনই মাহফিলগুলো যাইতে, যাত্রার মঞ্চে যাইতে ভয় পায় না, কিন্তু কোরআনের আলোচনায় আসতে ভয় লাগে। হ্যাঁ, আরেকটা কারণ হলো মাহফিলে গিয়ে একসাথে গায়ে গায়ে মিশে যদি বসি, না জানি আবার করোনায় ধরে ভাইরাস। করোনার ভ্যাকসিনের জন্য সিরিয়াল ধরে পাওয়া যাইতেছে না।
মানুষ অনেক, ভ্যাকসিন কম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে করোনার ভ্যাকসিন দিয়ে দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। তো যারা আশপাশে ঘুরতেছেন, অনেক যুবক ভাইরা, যুবক বন্ধুরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আসেন দেখেন কবরওয়ালাদের খাতায় আপনার নামটাও উঠে কিনা। সূরা আনফালের দুটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনে কারীমের আয়াতকে সামনে রেখে মানুষের যত বিপদ, যত বালা মুসিবত, দুনিয়ায় চলতে গেলে মুসিবত আসবেই, দুনিয়ায় চলতে গেলে বিপদ আসবেই। দুনিয়া দারুল ইমতিহান, পরীক্ষার ঘর, পরীক্ষা দুনিয়াতে হবেই। কখনো আর্থিকভাবে পরীক্ষা করবেন রব্বে কারীম, আর্থিক খসারার মাধ্যমে, মালের ক্ষতি, ব্যবসার উন্নতি নেই। অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিকভাবে বিপদ দিয়ে পরীক্ষা করেন। অনেক সময় রব্বে কারীম জানের উপর বিপদ দিয়ে পরীক্ষা করেন। অনেক সময় রব্বে কারীম অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন। পরীক্ষার কাইফিয়ত বিভিন্ন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আল্লাহ তাআলা বলেন, বান্দা অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব। বিশাইইন মিনাল খাউফ, ভয়ভীতির মাধ্যমে ইমতিহান, সব দিকে আতঙ্ক ছড়িয়ে যাবে, না জানি ধরে 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 করোনা। এর মধ্যেও কিছু মানুষ মসজিদমুখী হবে, কিছু মানুষ কোরআনমুখী হবে, কিছু মানুষ সুন্নাহমুখী হবে, পরীক্ষায় পাশ করবে। সুবহানাল্লাহ। ওয়ালজু, ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ক্ষুধা, চাকরি নাই, বেকার, ব্যবসার দোকান তো আছে, কাস্টমার নাই, আছে না নাই? বহু মানুষ, চাকরির সনদ আছে, চাকরি নেই, পড়ালেখা আছে, শিক্ষার অনেক সনদ আছে, কিন্তু চাকরি পায় না। সনদ দিয়ে চাকরির জন্য ঘুষ দেওয়া লাগে, চাকরি পায় না। আল্লাহ তাআলা বলেন, জো খোদা দিয়ে বান্দা তোকে আমি পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদ কমিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ফল ফলাদির মধ্যে ক্ষতিগ্রস্ত করে তোমাকে পরীক্ষা করব। জানের ক্ষতি করে তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করব। তবে সুসংবাদ ওই ব্যক্তির জন্য, অবশ্যই সাবিরিন, যে ব্যক্তি এই পরীক্ষার মধ্যে ধৈর্যের মাধ্যমে উত্তীর্ণ হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে জিনিসগুলো দিয়ে পরীক্ষা করেন, এখন আমরা সবাই ইমতিহানের মধ্যে আছি। কেউ পারিবারিক অশান্তিতে আছি, কেউ আর্থিক ক্ষতির মধ্যে আছি, আর্থিক খসারার মধ্যে আছি, কেউ জানের হুমকির মধ্যে আছি, কেউ মালি হুমকির মধ্যে আছি। বিভিন্ন সময় বিভিন্ন, কেউ করোনা ভাইরাসের অপেক্ষায় আছে, না জানি আমারে ধরে যেভাবে আবার বাড়তেছে সংক্রমণ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা মেডিসিন দিবেন। সুবহানাল্লাহ। দুইটা জিনিস যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, এতদিন পর্যন্ত উম্মতকে আসমানি, জমিনি, জিসমানি, রূহানি কোন গজব উম্মতের উপর আসবে না। সুবহানাল্লাহ। কোন মুসিবতের মধ্যে সে মুবতালা হবে না, গ্রেফতার হবে না। তারপরে ভয় নাই। যে ব্যক্তি দুইটা সম্পদ পেয়ে গেল, কয়টা সম্পদ?
করোনার ভ্যাকসিন দেওয়া হইতেছে, ডরাইতেছে তো অনেকে এই ভ্যাকসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর ভ্যাকসিন হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবীর জাতে মুবারক সত্তা। রাসূল যতদিন পর্যন্ত পৃথিবীতে আছেন ততদিন পর্যন্ত জমিনের মধ্যে কোনো গজব আসবে না। এই তোমরা কও না কে সুবহানাল্লাহ? কও, বলো সুবহানাল্লাহ। জানো না সুবহানাল্লাহ? আমি নেই মানুষ ৫-১০টা বেটা, এরপরে সুবহানাল্লাহ কও না, জোরে কও সুবহানাল্লাহ। দূরেতে দুইটাই কয় আল্লাহু আকবার। আর কয়েকজন উকি ঝুঁকি দিয়ে দেখে যে আরে মাত্র ১০-১৫ জন মানুষ, হ্যাঁ, এটা দেখে আবার ডানে বামে চলে যায়, এত ক্ষতি করে দেবো না, এখানে গেলেই সমস্যা। অথচ হাদিসের মধ্যে আসছে এই মাহফিলের প্যান্ডেল যতটুক করছে মোতা হিসাবে গলির মাথা পর্যন্ত, এই প্যান্ডেলটা এই রাস্তাটা দিয়ে তো আমি প্রতিদিন চলাফেরা করি, হ্যাঁ, মাদ্রাসায় আসি, এখানে এই বিল্ডিং এর উপরেই তো আমার মাদ্রাসা, এই দিক দিয়ে আমি প্রতিদিন আনাগোনা করি, প্রতিদিন এতটুক জায়গা রাস্তা শিকদার বেকারির সামনে। কিন্তু আজকে যতক্ষণ মাহফিল হবে আখির মিনার পর্যন্ত এটা জান্নাতের টুকরা বাগান, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। প্রতিদিন অনেক সময় এখানে দাঁড়ায় দাঁড়ায় অনেক যুবককে দেখি আড্ডা মারে, মাঝে মাঝে আওয়াজে ওদিক থেকে তাকাই আর এই কোনায় আড্ডা মারতেছে, ওখানে হইচই করতেছে। রাত্রে মাঝে মাঝে মাদ্রাসায় থাকি ১টা-২টা পর্যন্ত বহু যুবক, তখন তোমার আড্ডাটা হয় রাস্তায়। আজকের যুবকগুলো যদি চলে এসে এখানে বসে যায়, তারা জান্নাতের ছায়ায় বসে গেল। অনেক দামি মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। তো এক নম্বর বিপদ থেকে বাঁচার জন্য, বিপদ ততদিন আসবে না, বিপদ ততদিন আমাকে গ্রাস করবে না, আমাকে পাবে না, যতক্ষণ পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। আল্লাহ বলতেছেন বুখারী জিলদে ৪ এর মধ্যে আবওয়াবুত তাফসীরে এই আয়াতের মাথাতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস এনেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেন, মানুষকে বলেন তোমরা কালিমা পড়ো, মুসলমান হও, আমাকে নবী হিসাবে স্বীকৃতি দাও, এক আল্লাহকে আল্লাহ হিসাবে স্বীকৃতি দাও। মানুষ শুনে না। পয়গম্বর তখন আযাবের ভয় দেখান, শাস্তির ভয় দেখান। রাসূলকে উল্টা মিথ্যাবাদী বলে, আয় মুহাম্মদ তুমি মিথ্যা বলতেছো, আল্লাহর খেয়ে কাম নাই, তোমার মতো একটা লোককে নবুয়ত দিবে। তুমি যদি নবী হও বাজারে বাজারে ঘুরে কেন? তুমি যদি নবী হও তাহলে খাবার খাও কেন? নাউযুবিল্লাহ বলবেন না? তুমি যদি নবী হও মানুষ কেন? তাদের ধারণা ছিল নবী হলে মানুষ হতে পারবে না, নবী হলে মানুষের সাথে এক সমাজে ঘুরতে পারবে না, এক বাজার থেকে কিছু কিনতে পারবে না। নবী এটা তো আজগুবি একটা কোনো কিছু, আসমান থেকে জিবরাইলের মাথায় করে আসবে, জমিনে নামবে, এমন একটা ধারণা। মানুষের মতো স্বাভাবিক চলাফেরা বলে উনি আমার নবী হন কিভাবে, এমন একটা ধারণা। আল্লাহ রাসূলকে বলেন তুমি মিথ্যা বলতেছো। নবী বলেন মানুষ না ভালো কথা, জ্বালাইস না, মানিস না ঠিক আছে, বাকি জ্বালাইতে যাস না। যদি বেশি জ্বালাও আল্লাহর আযাব চলে আসবে। আবু জেহেল আবার বলে যখন রাসূল আযাবের ভয় দেখেন, আমার দিকে তাকিয়ে থাকেন, আর নালে উঠতে যাঙ্গা, আমি একজন লয়ে আওয়াজ করতে পারি, কোনো সমস্যা নেই, হ্যাঁ, আমার দিকে তাকিয়ে থাকো, আর নাহলে উঠতে চলে যাও তোমরাও, কোনো সমস্যা নেই। আবু জেহেল বলতেছে মুহাম্মদকে আযাব আসবে না? হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে, তোমার খোদারে আমরা একটু ডাক দিয়ে বলি আযাবটা তাড়াতাড়ি পাঠায়া দিক। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ওই ঘটনাটাই কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আবু জেহেল গিয়ে বাইতুল্লাহ গিলাফের মধ্যে ধরে আসমানের দিকে তাকিয়ে বাইতুল্লাহর সামনে দোয়া করলে দোয়া কবুল হয়, বাইতুল্লাহ গিলাফে ধরে দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ দেখলেও আমলনামার মধ্যে নেকি লেখা হয়। আবু জেহেল বাইতুল্লাহর ওই গিলাফটা ধরে ডাক দিয়ে বলে, আল্লাহ ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক, এই যে মুহাম্মদ, এই মুহাম্মদ যদি তোমার পক্ষ থেকে সত্য নবী হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আসমান থেকে আমাদের উপর পাথরের বৃষ্টি অর্থাৎ আযাবের বৃষ্টি বর্ষণ করো। নাউযুবিল্লাহ। আযাব চায় কে? আযাব চাইতেছে কে? আবু জেহেল। আল্লাহর পয়গম্বর দো জাহানের সরদার রাহমাতুল্লিল আলামিন বাইতুল্লাহর পাশে বসে বসে শুনেন আবু জেহেল কাবার গিলাফে ধরে দোয়া করে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আল্লাহ, তোমার এই মুহাম্মদ যদি সত্যের উপরে থাকে, আমরা তাকে মিথ্যাবাদী বলার কারণে আমাদের উপর আযাব দাও। ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। এই মাইকম্যান নাই এখানে? মাইকম্যান দেখতেছি না। হাই রে হাই, অন্যান্য জায়গায় শ্রোতা কেউ না থাকলে মাইকম্যান থাকে, আজকে উল্টা হয়ে গেছে সব। মাইকম্যান আমার মাইক ফিট করে ডরে ভাগছে, না জানি কখন পুলিশ মাইক বন্ধ করে দিতে, আমি ডরে ধরে যাই। কের কের করতেছে, এটা মাইকম্যান ছাড়া কেমনে হইব? দূরে কোথাও থাকলে আসেন আপনি, মাইকের লোক যদি দূরে কোথাও থাকে একটু কাছে আসেন। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। আরে জোরে আমিন কর। আল্লাহু আকবার। আহারে, কিনা বলতেছিলাম, আবু জেহেল দোয়া করে, নবী চিন্তা করতেছেন আল্লাহর কাছে আযাব চাইতেছে বাইতুল্লাহর দরজা ধরে, না জানি আযাব চলে আসে। আযাব আসলে তো, আযাব যখন আসে, ওই আযাব আম আযাব যখন আসে, তখন তার মধ্যে মুমিন মুসলমান, মুসলিম অমুসলিম সবার উপরে আসে। যে যার মধ্যে ঈমান আছে সে আযাবের মধ্যে পড়ে, এটা একটা নিয়ম। তো মুমিনদের কি হবে যদি এখন আল্লাহ তাআলা আযাব দিয়ে দেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারীমা অবতীর্ণ করেন, আয়াত নাযিল করেন, বলে দেন, হাবিব আপনি চিন্তা করেন না, ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাকুম ওয়া আনতা ফীহিম, আপনি যতদিন পৃথিবীতে জীবিত আছেন ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই জমিনে গজব পাঠাবেন না। এক নম্বর ভ্যাকসিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত। আজকে অনেকে করোনার ডরায়, ভয় পায় মহামারী। তাদের জন্য বলি, তাফসীরে মাআরিফুল কুরআনের মধ্যে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এই আয়াতের মাথাতে অধীনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আছেন। যেরকম সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত আছেন। কিভাবে? তার রিসালাতের মাধ্যমে। নবী নাই কিন্তু নবীর রিসালাত আছে না নাই? এই যে বলেন একটা মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল হচ্ছে, আমি তো বলি এই ইকরা মহিলা মাদ্রাসা, এ ধরনের যত মাদ্রাসা কওমিয়া আছে, এটা ছেলেদের মাদ্রাসা হোক অথবা মেয়েদের মাদ্রাসা হোক
কোরআনের কেন্দ্র যত জায়গায় আছে, রব্বে কাবার কসম, প্রত্যেকটা মাদ্রাসা এক একটা করোনার ভ্যাকসিন। প্রত্যেকটা মাদ্রাসা এক একটা করোনার ভ্যাকসিন। কারণ এই মাদারিসে কওমিয়াগুলোর মধ্যে রাসূলের রিসালাত সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত যে এলাকায়, যে বাড়িতে, যে এলাকায়, যে মহল্লায়, যে পাড়ায় এ ধরনের এক একটা মাদারিসে কওমিয়া থাকবে, যতদিন পর্যন্ত মাদ্রাসা আছে, আর যতদিন পর্যন্ত যারা নিজেকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত করে রাখবে, মাদ্রাসাকে ভালোবাসবে, এই ধরনের মানুষগুলোর জীবনে কখনোই না, এটা গ্যারান্টি। সূরা আনফাল কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে গ্যারান্টি। যারা ভয় পাইতেছেন, যারা ভ্যাকসিনের জন্য সিরিয়াল ধরতেছেন, সিরিয়াল দরকার নেই, এই ভ্যাকসিন লয়ে যান। করোনার ভ্যাকসিন হতে তো আসছে ভারত থেকে, এক ভ্যাকসিন ভারতের। আমি এক সময় বয়ানে বলি, ভ্যাকসিন একটা ভারতের আর একটা আরশের। ইচ্ছা করলে ভারতেরটাও নিতে পারো, ইচ্ছা করলে আরশেরটাও নিতে পারো। ভারতেরটা তো আগে আসছে 50,000, এখন নতুন করে প্রধানমন্ত্রী এসে আবার ঘোষণা করছে আরো 3.5 লাখ নাকি দিবে। তো 3.5 লাখ আর 50,000 মোটে হলো 4 লাখ। টঙ্গী বাজারে মানুষ কতজন? এই টঙ্গী এলাকায়, টঙ্গী গাজীপুরে মানুষ 4 লাখের উপরে না? পুরা গাজীপুরে? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই ভ্যাকসিনের সিরিয়াল ধরলে ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত ভ্যাকসিন আসবে না। আর আরশের ভ্যাকসিন 1450 বছর আগে রব্বে কারীম দিয়ে দিয়েছেন, ওয়া কানাল্লাহু লিউআযযিবাকুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত জমিনে আযাব দেন না যতদিন পর্যন্ত নবী গো আপনি এই জমিনের মধ্যে আছেন। সুবহানাল্লাহ। এক নম্বর ভ্যাকসিনের নাম কি? আল্লাহর রাসূলের জাত। ওই রাসূলের জাত, রাসূলের আলোচনা, রাসূলের তাজকিরা। এজন্যই দেখবেন কোন ওয়াজ মাহফিল থেকে আজ পর্যন্ত শুনি নাই ওয়াজ মাহফিলের কোন শ্রোতার করোনা রুলস শুনি নাই। এই যে মাদ্রাসাগুলো খোলা, মাদ্রাসার মধ্যে পড়তেছে, ছাত্ররা পাশাপাশি থাকে, কোন মাদ্রাসার ছাত্রের করোনা ভাইরাস হয়েছে আমার কাছে আজ পর্যন্ত রিপোর্ট আসেনি, আমি শুনি নাই। কোন মাদ্রাসার ছাত্র করোনায় আক্রান্ত আমাদের কাছে নিউজ আসেনি, মাদ্রাসায় থাকে। কিন্তু এই ধরনের বহু নিউজ আসছে, 3.5 ফিট না 10 ফিট দূরত্ব বজায় রাখে, এটি করোনায় মরে গেছে, একেবারে ঘরের মধ্যে আটকা পড়ে গেছে, এগুলো করোনায় মরে গেছে। হসপিটালের বেডে আইসিইউতে থেকে 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 শেষ। আর মাদ্রাসার ছাত্রদের হঠাৎ একটু যদি জ্বর ঠান্ডা কাশি কিছু হয়, একটা নাফা ট্যাবলেট, এরপরে মোনাস্টেন হাবিজাবি কিছু একটু খায়, আল্লাহ তাআলা সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এক নম্বর নেয়ামত আল্লাহর রাসূলের জাত। রাসূলের জাতটা তো এমন, উনি যতদিন জীবিত ছিলেন ততদিন রহমত, উনি মৃত্যুর পরেও রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জীবিত অবস্থায় কেমন রহমত। এই যে একটি মাস চলতেছে, রাসূলের জাত, এই যে একটা মাস চলতেছে, শাবান মাস, সামনে রমজান আসতেছে। শাবানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি রাত্র দিয়েছেন, আগামী সোমবার রাত্রটা আসতেছে। এই এক রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 শ্রেণীর বান্দা ছাড়া সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই রাত্রিটা আল্লাহ কার খাতিরে দিলেন? বলেন কার খাতিরে? রাসূলের খাতিরে দিলেন। রাসূল রহমত, জীবিত অবস্থায় রহমত। এক যুদ্ধের ময়দানে রাসূল গেলেন, সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করব, আমার হাতে তরবারি নাই, আমার একটা তরবারি দেন, যুদ্ধ করি। আল্লাহর রাসূল বলেন, তোকে আমি তরবারি দিব কোত্থেকে? পাশে তাকিয়ে দেখেন একটা গাছ, গাছের একটা ডাল আল্লাহর পয়গম্বর টান দিলেন, ভেঙে গেল।
এই ভাঙা ডালটা আল্লাহর পয়গম্বর সাহাবীর হাতে দিয়ে দিলেন। রাসূলের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের এই ভাঙা ডালের মধ্যে তরবারির চেয়ে বেশি ধার সৃষ্টি করে দিলেন। একজন আসছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ওযুর পানি নাই, কাফেলার মধ্যে অনেক মানুষ ওযু করব, ওযু করতে পারতেছি না, ওযুর পানি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, কারো কাছে পানি নাই? এক সাহাবী এসে বলতেছেন, আমার কাছে একটু পানি আছে, এটা তৃপ্তি সহ পান করা যাবে না, এক গ্লাস পানিও হবে না, মশকের কোনায় পড়ে রয়েছে। আল্লাহর পয়গম্বর দু জাহানের সর্দার নিজের হাতটা ওই পানির মধ্যে হাত মোবারক ভিজিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর সাহাবীদেরকে বলতেছেন, আসো, এক এক করে তোমরা পানি নিতে থাকো, ওযু করতে থাকো, গোসল দরকার হলে গোসল করো, খাওয়ার দরকার নিজেরা জমা করো। মাইকম্যান কাছে দাঁড়িয়ে নাই না? আল্লাহর পয়গম্বর, আর লাগবো না, আর আছে 10 মিনিট পড়লাম, এরপরে আজান হয়ে যাবো, যাবো গা, সমস্যা নেই, চিল্লানোর দেওয়া দরকার নেই, এভাবে বলি শুনেন। আমরা এই কয়েকজনই তো ওরসের মধ্যে ওই যে জায়গার জায়গার টুল্লা লয়ে শুক্রবারে যে মাহফিল করে, এর মধ্যে এগুলোর চেয়ে লোক বেশি। ওই না যায় তো যে খাওয়ান পায়, এনে তো খাওয়ান নাই, এই জন্য মানুষ আসে না। যদি কোরআনের দৌড় থাকতো, একটা দোকান আজকে খোলা থাকতো না। অন্তত এলাকার যত দূর মাইকের আওয়াজ, একটা দোকান খোলা থাকতো না। এই দোকানদার গুলো আসলেও তো প্যান্ডেল বলে যায়, ঠিক না? এনে খাওয়ান নাই তো, এখানে আছে নেকি। নেকি নেকি কাকে বলে? যুবকরা তো নেকি চিনেই না এখন। এখনের মুসলমান নেকি চিনে না, টাকা চিনে, ঠিক না বেঠিক? যদি বলা হয় দিক দিয়ে যারা যারা হাঁটতেছে, সবাই মাহফিলে বসবা, মাহফিলের পরে 100 টাকা করে চকচকে একটা নোট দেওয়া হইব, এই টাকা শূন্য 1300, হ্যাঁ, তো বসো, বইয়ে পড়ো, জুতা খুলো, আর নাহলে টাকার কথা শুনে দাঁড়াইছো। তাহলে কিছু লোক আসবে যে মাহফিলের পরে 100 টাকা করে চকচকা নোট দিয়ে দেওয়া হবে। যখন চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, তখন এই টাকা কাজে আসবে না, তখন বুঝবে নেকির কি দাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দু জাহানের সন্তান রাহমাতুল লিল আলামিন, রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ঢোক পানি হবে, এমন পানির মধ্যে নবী আমার হাতের আঙ্গুল মোবারক ভিজিয়ে দিলেন। দু জাহানের সর্দার রাহমাতুল লিল আলামিন সব সাহাবীদেরকে পানি নিতে বললেন। সাহাবায়ে কেরাম যার কাছে যা আছে তাহা নিয়ে পানি নিতে লাগলেন, মস্কগুলো ভর্তি করতেছেন। হযরত আনাস বলেন, আমি চিন্তা করি ব্যাপারটা কি, একটু সামান্য পানি, এর মধ্যে এত পানি কোথা থেকে আসতেছে, ব্যাপারটা কি, আমি তো কিছু বুঝি না। হযরত আনাস এখন চিন্তা করেন, ঐতিহাসিক ঘটনা ঘটতেছে, মনে হয় আমি একটু গণে দেখি উপস্থিত লোকের সংখ্যা কতজন। আল্লাহর পয়গম্বরের সাহাবী গণে দেখেন কাফেরের মধ্যে 1500 সাহাবী, সকলে ওযু করে যার যার পানির পাত্রগুলো পরিপূর্ণ করে ভরে রাখে। এরপরেও নদীর সামনে দেওয়া আধা গ্লাস পানি শেষ হয় না, শেষ হয় না পানি। রহমত, আসমানের রহমতের বাড়ি নবীজির আঙ্গুলি মুবারকের মধ্যে থেকে ঝর্ণার মতো প্রবাহিত হতে শুরু হয়েছে। নবীজি মধ্যে রহমত, নবী মৃত্যুর সময়েও রহমত, নবী মৃত্যুর পরেও রহমত। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে নবী রহমত। রাসূলের সাথে সম্পৃক্ত যে দ্বারা
যে মাদারিসে কওমিয়া, ছেলেদের হোক মেয়েদের হোক, এই কথাটাই বলতেছিলাম। যদি আমরা কোনো না কোনো একটা প্রতিষ্ঠানের সাথে নিজেদেরকে জড়িয়ে দিতে পারি, সম্পর্ক করে নিতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রহমত ছিলেন, ওই রহমতের ছিটা ফোঁটা ভাগ আমাদের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। রহমত, রহমত চাই না আমরা সকলে? এজন্য এই মাদ্রাসাগুলোকে ভালোবাসতে হবে, মাদ্রাসাগুলোকে মহব্বত করতে হবে। মাদ্রাসাকে ভালোবাসবো কিভাবে? মাদ্রাসা ভালোবাসার জন্য কোরআনী ইদারাগুলোকে ভালোবাসার 4টা তরিকা। 1 নম্বর পদ্ধতি, নিজে আলেম হয়ে যাওয়া, নিজে আলেম হওয়া। এটা কোরআনের ইদারাকে ভালোবাসার একটা তরিকা। এখন তো আমাদের বয়স্ক বাবন যারা আছে, তারা যদি ভর্তি হয়, কেমনে ভর্তি হইব? ছোট আন্ডা বাচ্চা আছে, ফ্যামিলি আছে, স্বামী আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, ওনাদের তো আর মাদ্রাসায় এসে 24 ঘন্টার জন্য ভর্তি হওয়া সম্ভব না। কোন আলিমান নিজে আলেম হও, আগে আলেম হয় নাই, বাবা মা ভর্তি করে নাই, আলেম হইতে পারে নাই, দ্বিতীয় স্তর, এখন ভর্তি হও। এখন শ্বশুর শাশুড়ির খেদমত করতে হয়, নিজের রান্না বান্না করতে হয়, স্বামীর সেবা করতে হয়, বাচ্চা কাচ্চার সেবা করতে হয়। পুরুষরা যারা 2-1 জন বসে রয়েছেন, আপনারা কয়েন নাম করে আবার স্বামী আইলো কইতে, ওয়াজ মহিলাদেরকে যাইতেছে। হ্যাঁ, তো আমরা এখন ছাত্রী হব কিভাবে? আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা ছাত্রী হইতে পারো না, এক কাজ করো, মাদ্রাসার সহযোগিতা করো। মুঈনান 3 নম্বর স্তর, এই কাওমি মাদ্রাসাগুলো যেখানে আছে, এই মাদ্রাসাগুলোর সহযোগিতা করো। সহযোগিতা কিভাবে করবা? টাকা পয়সা দিয়ে না, টাকা পয়সা 1 নম্বর সহযোগিতা না। 1 নম্বর সহযোগিতা, আপনার ঘরে একটা মেয়ে আছে, 5 বছর বয়স হয়ে গেছে, এই মেয়েটাকে নিয়ে আসেন, ইকরা মহিলা মাদ্রাসার মধ্যে এনে তাকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করার জন্য ভর্তি করে দেন। একটা হাফেজে কোরআনের আম্মা হতে পারেন কিনা দেখেন। অনেকে ছেলে তালাশ করে, ছেলে শুধু ছেলে সন্তান তালাশ করে, হুজুর দোয়া করেন আমার যদি একটা পুত্র সন্তান হয়, আমি তাকে হাফেজ বানাবো, হাফেজের বাবা হব। আপনার পুত্র সন্তান নাই, আফসোস কিসের? আপনাকে আল্লাহ একটা মেয়ে দিয়েছেন, মেয়েকে মাদ্রাসায় ভর্তি করেন, মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে আপনি হাফেজ আর আম্মা হন। সুবহানাল্লাহ। হাফেজ ছেলের মায়ের যেমন মূল্য, হাফেজা মেয়ের মায়ের রব্বে কারীমের কাছে সমান দাম। জোরে বল সুবহানাল্লাহ। সমান দাম, একটু কম না, একটু কম না। বরং একটা মেয়েকে যদি আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আল্লাহু আকবার, একটা ছেলে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হলে যতটুকু লাভ, একটা মেয়ে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হলে তার চেয়ে লাভ বেশি। বহু আলেম এমন আছে আমার জানা মতে, বহু আলেম এরা বউয়ের কথায় উদ্বোস করে। বহু আলেম স্ত্রী যেভাবে বলে এভাবেই চলে। এমন পুরুষের সংখ্যা বহু পাওয়া যাবে, এমন নারীর সংখ্যা খুব কম। স্বামী যেভাবে কয় এভাবে চলে, ঠিক না? ঠিক। এমন আমাদের উস্তাদ মুহতারাম মুফতি দিলাওয়ার সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া হযরত বলতেছিলেন, এক বাদশা তার জামানায়, এই কথা বলো না, এক বাদশা তার জামানায় স্বামীর কথায় স্ত্রী বেশি চলে না স্ত্রীর কথায় স্বামী বেশি চলে, এটা জরিপ করার জন্য আমভাবে রাজ্যে ঘোষণা করে দিচ্ছে, পুরা রাজ্যে মাইকিং করে। অমুক দিন বিরাট এক ময়দানের মধ্যে আমি বাদশা নিজে থাকবো, ওখানে প্রতিযোগিতা হবে, দেখা হবে কারা স্বামীর কথায় চলে, কোন স্ত্রীরা, মানে এমন পুরুষ কয়জন আছে যাদের কথায় স্ত্রী উদ্বস করে, আর এমন পুরুষ কয়জন আছে
যারা স্ত্রীর কথায় অভ্যাস করে। এই পুরুষদের একটা প্রতিযোগিতা হবে, 2 শ্রেণীর পুরুষকে ভাগ করা হবে। বাদশাহ বিরাট বড় এক জায়গায় ঠিক করলেন, ডান পাশে লিখে দিলেন যে সমস্ত স্বামীরা স্বামীদের কথায় স্ত্রীরা চলে তারা ডানে দাঁড়ান। বাম পাশে একটা সাইনবোর্ড দিয়ে দিলেন, যে সমস্ত স্বামীরা স্ত্রীর কথায় চলেন তারা বামে দাঁড়ান। তো বাদশাহ মাঝখানে বসা বিচারকের আসনে তাকিয়ে দেখে সব পুরুষ বাম পাশে, মানে সব পুরুষ স্ত্রীর কথায় উঠা বসা করে চলে, সব বাম পাশে। ডান পাশে শুধু একজন পুরুষ, একজন গিয়ে ডান পাশে দাঁড়ানো। উনি এমন শক্তিশালী পুরুষ, স্ত্রী তার কথায় চলাফেরা করে। বাদশাকে তোমারই তো আমার দরকার। ডাক দিচ্ছেন, কাছে আসো। কি ব্যাপার? আমার রাজ্যের মধ্যে আমি সহ, আমি বাদশাহ বউয়ের কথায় চলি, আমি সহ সব মানুষ বউয়ের কথায় চলাফেরা করে, তুমি এত সাহসী, তোমার কথায় একমাত্র তোমার স্ত্রী চলাফেরা করে, কি জাদু করে তুমি স্ত্রীকে তোমার আনুগত্যশীল করলা? একটু বলো, এই মেডিসিনটা আমাকে দাও, তোমাকেই তো আমি তালাশ করি। বাদশাহ মেয়ে কথা বলেন না, আসল কথা হলো আমার বেগম বাড়ির থেকে বের হওয়ার সময় আমাকে বলে দিছে, যদি শুধু ডাইনে না দাঁড়ায় বাম পাশে দাঁড়াও, তোমার ঠেঙ্গি ভেঙ্গি হাতে ধরাই দিব। এর দৌড়ে আমি ডান পাশে দাঁড়াইছি, নয়তো কি আমি ডান পাশে দাঁড়াই? বাদশাহ ফলাফল কি হলো? সমস্ত পুরুষগুলো নারীর কথাই চলে। সুতরাং নারী যদি ভালো হয়ে যায়, আজকের সমাজের নারীরা যদি ভালো হয়ে যায়, কসম খোদার সমাজের মধ্যে ইয়াবা থাকবে না, সমাজের মধ্যে ইফতিজিং থাকবে না, সমাজের মধ্যে খুন থাকবে না, সমাজের মধ্যে গাঁজা থাকবে না, সমাজের মধ্যে হেরোইনের ব্যবসা থাকবে না, ফেন্সিডিলের ব্যবসা থাকবে না। প্রত্যেকটা পুরুষ আল্লাহ ওয়ালা হয়ে যাবে যদি নারী ভালো হয়ে যায়। ঠিক না বলছি? নারী যদি ভালো হয়, নারী মা যদি ভালো হয় তার সন্তান ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। স্ত্রী যদি নামাজি হয়, কসম খোদার স্বামী নামাজ না পড়লে উপায় নাই। স্ত্রী যদি বলে তোমার বিছনাতে ধাক্কা দিয়ে ফেলাই দিব ফজরের সময় নামাজ না পড়লে, এই বেটা আবার ঘুমায় কেমনি? বহু পুরুষরা এসে আমাদের কাছে কান্না করে, আমি যে মসজিদে জমা পড়ে বহু পুরুষ এসে কান্না করে, হুজুর বেগমে ঘরেতে বাইর করে দেয়। 6 বছর যাবত জমা পড়াই, একটা মহিলা এ পর্যন্ত ফোনেও কোনোদিন কমপ্লেন দিল না, হুজুর স্বামী আমারে ঘরেতে বের করে দেয়। ওই নারী ঘর থেকে পুরুষ তাড়াইয়া দিতে পারলা, মসজিদে তোমার স্বামীকে পাঠাইতে পারতা যদি দিনের বুঝ থাকতো। এজন্যই দিনের বুঝ আসবে এই মহিলা মাদ্রাসাগুলোর মাধ্যমে। মহিলা মাদ্রাসা এটা নেকমতের উজমা। আমার আব্বু জায়গায় জায়গায় বলেন যে ভাই অনেকে মহিলা মাদ্রাসা দেখতে পারেন, অনেকে বলে আর যদি হয় এটা বাড়াবাড়িতে তাহলে তো আরো দেখতে পারেন, এটা ব্যবসায়িক সেন্টার। এর কাছে জিব্রাইল আছে, এটা ব্যবসায়িক সেন্টার। মহিলা মাদ্রাসা কি লাভ? মেয়েদেরকে হাফেজে বানাইলে কি লাভ? মেয়েরা আলেমা হলে কি লাভ? কোন লাভ দরকার নাই। কি লাভ? এটা তো পরে মৃত্যুর পরে দেখবা কি লাভ। অন্তত এতটুকু তো বলে যায়, মহিলা মাদ্রাসা ইকরা মাদ্রাসার মধ্যে যে ছাত্রীটা পড়তেছে, এ ধরনের যত কওমি মাদারিসে কওমিয়া মহিলা শাখাগুলো আছে, যে সমস্ত ছাত্রীরা পড়ে, এরা আর কিছু করুক না করুক, কোনদিন এরা বোরকা ছাড়া নিজেরা রাস্তায় ঘুরবে না। ঠিক না বলছি? এর চেয়ে বড় না আবার কি? এই যে এখানে মাহফিলে বসার পরেও দেখতেছি রাস্তা দিয়ে কত মহিলা যাইতেছে, আমি দেখেন না জোরে ওইদিকে সামনেও তাকাই না, নিজ দিকে তাকায় তাকায় আপনাদের দিকে কোন রকম তাকায়া কোন রকম বয়ান করতেছি। কত হুরগিল মানে দিক দিয়ে ঘুরতেছে, হ্যাঁ দুনিয়ার হুরগিল মান, যেগুলোর জন্য যুবকরা পাগল। আহারে, আল্লাহর পয়গম্বর বলেন, হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাহ শাসরাফি থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আর দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার নজর হেফাজত করতে পারো, তোমার দৃষ্টিকে যদি
দুনিয়ার গঙ্গা মেঘুর দিকে তাকায়া নষ্ট না করো। তোমার নজরটাকে যদি পাক রাখতে পারো, কাল কিয়ামতের মাঠে পয়গম্বর আরবি ময়দানে মাশর যখন কায়েম হয়ে যাবে, নবী আমার বলেন এই সমস্ত চোখের হেফাজতকারী বান্দাগুলোকে রব্বে কারীম আরশের ছায়ায় জায়গা দিয়ে দিবে। আরশের ছায়ায় জায়গা হবে। যারা কোন মেয়ের প্রলোভনে পড়েও বলবে আমি আল্লাহকে ভয় করি, দেখ টাকার মেয়ে তুই ভাগ, কারণ তোর দাম তো তোর চেয়ে তো একটা খেজুরের বিচির অনেক দাম। আজকে নারীর পাগল সব খুঁজে কোন জায়গায় একটা মেয়ে আছে বোরকা ছাড়া। অন্তত আপনার মেয়েটা আপনি স্কুলে পাঠান, মেয়ের নিরাপত্তা নেই। মেয়ে সন্ধ্যা সময় যেভাবে আপনি পাঠালেন এভাবে ইনটেক আবার ফেরত আসবে, কোনো গ্যারান্টি নাই। ঠিক না? ঠিক কথা বলুন, কোনো গ্যারান্টি নেই। আপনার মেয়েকে আপনি স্কুলে ছেড়ে দিয়েছেন, এই মেয়েটা স্কুলে ক্লাস করতেছে না তার বয়ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছে, কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আসমানের মালিকের কসম, মাদ্রাসায় পড়া একটা মেয়ে, মাদ্রাসায় যে মেয়েটা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, ওদের কি লাভ? এরা হয়তো পপুলার মেডিকেলে বসতে পারবে না, এরা বাংলাদেশ মেডিকেলে গিয়ে বসতে পারবে না, এদেরকে টঙ্গী হসপিটালের মধ্যে পাওয়া যাবে না, কিন্তু এরা জীবনে কোনোদিন এরা বোরকা ছাড়া রাস্তায় নামবে না। ঠিক না? এরা রাস্তায় নামবে না। এরা তাদের ইজ্জতকে হেফাজত করবে, এরা তাদের সতীত্বকে হেফাজত করবে। এই সমস্ত নারীগুলো কিয়ামতের দিন নিজেরা তো জান্নাতে যাবে, তার আত্মীয় স্বজনের মধ্য থেকে, সে যদি হয় হাফেজা 10 জনকে, সে যদি হয় আলেমা কমপক্ষে 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। দামি মেয়ে, এমন একটা মেয়ের পেটে আব্দুল কাদের জিলানী জন্মাবে। সুবহানাল্লাহ। এমন একটা মেয়ের পেটে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী জন্মাবে। মহিলা মাদ্রাসার অনেক গুরুত্ব। এজন্য আজকে বহু মেয়ে, অনেক মেয়েদের 5 বছর 6 বছর 7 বছর বয়স, 1 বছর যাবৎ প্রায় স্কুল বন্ধ, কত মেয়ের জীবন নষ্ট হচ্ছে। এই মেয়েগুলোকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। ছেলেগুলোকে ছেলেদের মাদ্রাসায় দেন, মেয়েগুলোকে মেয়েদের মাদ্রাসায় দেন। এর প্রাথমিক শিক্ষা যদি কোরআনী শিক্ষা হয়, কসম খোদা এই সমস্ত মেয়েগুলো কোনোদিন পারিবারিক অশান্তিতে জড়াবে না। আপনার মেয়েটাকে আপনার বিবাহ দিতে হবে। বিবাহ দেওয়ার পরে কয়েকদিন পরে স্বামী স্ত্রীর মনোমালিন্যতা, স্বামী স্ত্রীর মিল নাই, তো ইকরা মহিলা মাদ্রাসার একটা ছাত্রী, শুধু ইকরা বলে কথা নয়, মহিলা মাদ্রাসা দ্বীনি শিক্ষায় শিক্ষিতা যে ছাত্রীগুলো আছে, কসম খোদা এই ছাত্রীগুলো কোনোদিন স্বামীর নাফরমান হবে না। এই ছাত্রীগুলোকে নিয়ে কোনোদিন আপনাদের বিপদে পড়তে হবে না। এরা নিজের সতীত্বকে হেফাজত করবে। এদের ঘরে আপনার যে নাতি নাতনি জন্মাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে এরা বড় বড় আলেম, যদি এরা ডাক্তার হয়, দিনদার ডাক্তার হবে, ডাক্তার নামে ডাকাত হবে না। আপনার বংশকে যদি আপনি বাঁচাইতে চান, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে যদি আপনি ভালো করতে চান, মাদ্রাসা শিক্ষা ছাড়া, কোরআনী শিক্ষা ছাড়া বিকল্প নাই। এজন্য আমরা তো শুধু বলতেই পারবো, সিদ্ধান্ত আপনার হাতে। আপনার বাচ্চাকে গিয়ে ঘরের থেকে ধরে হুজুর গিয়ে নিয়ে আসতে পারবে না, হুজুর যাবেন না। এখানে কোরআনের মার্কাজগুলো খোলা, এই যে উপরে আমাদের মাদ্রাসা জামিয়া কবি, সমস্ত মাদ্রাসাগুলোতে ছেলেদের হোক মেয়েদের হোক এই রমজান থেকে ভর্তি শুরু হয়। হুজুরের তো রমজানে ভর্তি শুরু। এই ভর্তি 1 বছরের জন্য আমাদের মাদ্রাসাগুলো আরবি হিসাবে চলে। এই মাদ্রাসায় আপনার যদি মেয়ে থাকে, আপনি একটা মেয়েকে পাঠান, 1 নম্বর সহযোগিতা হবে, সবচেয়ে বড় সহযোগিতা এটা। আমি বলতেছিলাম মাদ্রাসা 4 পদ্ধতিতে রাসূলের সাথে সম্পর্ক। 1 নম্বর সম্পর্ক তুমি আলেম হও, 2 নম্বর সম্পর্ক তুমি ছাত্র হও। এখন মা বোনরা যারা আছেন বয়স্ক, আলেম হওয়ারও সময় নাই, ছাত্রী হওয়ারও সময় নাই। 3 নম্বর তুমি মাদ্রাসাগুলোর সহযোগিতা করো।
সহযোগিতার কয়েকটা স্তর। এক নম্বর স্তর হলো, আপনার যদি একজন বাচ্চা থাকে, এই বাচ্চাকে আপনি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করার জন্য মাদ্রাসায় ভর্তি করে দেন। বাচ্চা মাদ্রাসায় পড়লে লাভ কি? প্রথম আসবে, বাচ্চা পড়বে আলিফ, আলিফ একটা অক্ষর পড়বে, কোরআনের একটা অক্ষর, সাথে সাথে তার আমল নামায় 10টা নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবে। বাচ্চার তো নেকি দরকার নাই। খুতবাতে হাকিমুল ইসলামে এক জায়গায় কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, এটা নাবালেগ, নাবালেগা, ছোট্ট, এর নেকির কি দরকার? এর নেকি দিয়ে কি করবে? আল্লাহর পয়গম্বর বলেন, ছোট্ট বাচ্চা বাচ্চি যখন কোন নেক আমল করে, ওই নেক আমলের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবা মার আমলনামার মধ্যে দিয়ে দেন। তার বাবা মার আমলনামার মধ্যে, বাবার আমলনামার মধ্যে দিবে, মার আমলনামার মধ্যে দিবে। আপনি ওইদিকে বসে গার্মেন্টসে বসে চাকরি করতেছেন, আর এদিকে আপনার বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়ে গেছেন। আল্লাহু আকবার, আপনার আমলনামার মধ্যে গার্মেন্টসের কাজও চলতেছে, নেকিও লেখা হইতেছে। সহযোগিতা এক নম্বর স্তর। যার উত্তরাধিকারী আছে, যার সন্তান আছে, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করেন। 2 নম্বর, এই মাদ্রাসাগুলোকে আর্থিকভাবে যারা ক্ষমতাবান আছেন, সমাজের দায়িত্বশীল আছেন, হয়তো আপনার সামর্থ্য আছে, আপনি মাদ্রাসাগুলোর মধ্যে কিছু দান খয়রাত করেন। মাদ্রাসাগুলোর মধ্যে আপনার সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করেন। দান খয়রাতও করতে পারেন না, আবার আপনার সন্তানও নাই। অনেকে বলে, যে কথাটা বলতেছিলাম, অনেকে বলে এভাবে, মেয়েদেরকে শিক্ষা দিলে লাভ কি? আরে মেয়েদেরকে পড়াইতে চায় না, মেয়েদেরকে কম আকল, কম নজরে দেখে। কোরআনে কারীমের এক জায়গায় রব্বে কারীম বলেন, এগুলো হাউকাউ করে কে দেখছে, চিল্লাই কেন? এগুলো চিল্লাই ওনারে ভাই। ও এত বড় বড় মানুষগুলো, আমি তো মনে করছি ছোট্ট বাচ্চা। সব নারী এক না, কোরআনের শিক্ষায় শিক্ষিত নারী আর সাধারণ একটা নারী এটা সমান না। যে নারীর দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ধারণ করার মতো ক্ষমতা দেন, এমন একটা নারী এক পাল্লায়, আর বাকি সব নারীদেরকে যদি আরেক পাল্লায় রাখা হয়, কোরআন ওয়ালা নারীর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, কোরআন ওয়ালা নারীর পাল্লা ভারী হয়ে যাবে। এমন নারীগুলো শেষ রাত্রে উঠে দোয়া করবে, ওই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আপনার সন্তানগুলোকেও দিনদার বানায় দিবে। সুবহানাল্লাহ। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদুল হিন্দ যাকে বলা হয়, সমস্ত হাদিসের কিতাবের সনদগুলো যে শাহ ওয়ালিউল্লাহর ভাইয়া হয়ে গেছে, উনি ছাড়া কোনো সনদ নাই। ওই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আজানের সময় তো হয়ে গেছে, কয়টা বলেন? ও 8:30 জামাত, আমি কতক্ষণ পর্যন্ত? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আম্মা, উনি যখন মায়ের পেটে, ওনার আম্মা নামাজ পড়তেছেন একদিন তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। এখনকার মারা তো সন্তান পেটে নিয়ে জি বাংলা স্টার জলসা দেখে। সবাই বললে তো আর একটু জোরে আওয়াজ হইতো, সবাই বলেন। স্টার জলসা দেখবে, জি বাংলা দেখবে, নেকের ফিল্ম দেখবে, সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান কেমন হইতেছে এগুলো দেখবে। বাচ্চা পেটে লইলে টিভি আর রিমোট, আর কোনো পেশা নাই, এক টিভি বাচ্চা পেটে। সিজারে যখন ঢুকে তখন সিজারের কামরার মধ্যে টিভি চলতে থাকে। এমন বড় হসপিটাল আছে, সিজারের কামরার মধ্যে টিভি দিয়ে রাখছে, যেন সিজার আসান হয়, কষ্ট বোঝা না যায়। জোরে করেন নাউজুবিল্লাহ, জোরে করেন নাউজুবিল্লাহ। হায় হায় হায়, এদের ঘরে ইয়াবা খুর, গাঞ্জুটি, হিরঞ্চি এদের পেটে হবে না তো কি হবে? এই সমস্ত মায়ের পেটের সন্তানগুলো সমাজের মধ্যে খুন খারাপি করে, ঠিক না? এই সমস্ত মায়ের পেটের
সন্তানেরাই সমাজের মধ্যে চাঁদাবাজ লুটতরাজ হিসাবে সমাজের তাস হয়ে সমাজের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ঠিক না? কোন নামাজি মায়ের সন্তান, কোন নামাজি মায়ের সন্তান, কোন নামাজি বাবার সন্তান, যার দলিতে ইমানি রক্ত আছে, যার মা প্রকৃত মুসলমান, যার বাবা প্রকৃত মুসলমান, এমন মায়ের সন্তানেরা কখনো তাওহীদি মুসলমানের গায়ে আঘাত করতে পারে না। ঠিক না? এরা যে লেভেলেই হোক, যে পোশাকেই হোক, তাওহীদি মুসলমানের গায়ে যখন আঘাত করে বুঝতে হবে এর জন্ম ঠিক নাই, এর জন্ম ঠিক নাই, জন্মের মধ্যে ভেজাল আছে। এটা আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, জন্মের মধ্যে সমস্যা আছে। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। এগুলো বলতে গেলে অনেকে মনে করবে হুজুর রাজনীতি করতেছে। এটা রাজনীতি না, এদিকে রাজনীতি কয় না মিয়া। সব খালি রাজনীতির দিকে ঠেলেন না, মানুষ হইতে শিখেন। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। সাল্লাল্লাহু মুহাদ্দিসে দেহলবীর মা একজন মা, আপনি আমার মা একজন মা। সাল্লাল্লাহু মুহাদ্দিসে দেহলবীর মা সন্তান পেটে রেখা প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, একদিনও তার তাহাজ্জুদ মিস হয় না। সুবহানাল্লাহ। একদিন রাতে তাহাজ্জুদ পড়তেছে, তাহাজ্জুদের পরে দুটা হাত উঠাইছে, আল্লাহর কাছে মুনাজাত করবে। ওই মুনাজাতের মধ্যে আপনারা যারা দূরে দাঁড়িয়ে রয়েছেন এসে পড়েন, জান্নাতের প্যান্ডেলে ঢুকে যান, দেখেন এক দুইজন ধাক্কা দিয়ে জান্নাতে ঢুকতে পারেন, ন্যায় পড়েন। দূরে দাঁড়ায় দাঁড়ায় তো শুনতে আছেন, ভিতরে এসে শুনলে তো জান্নাতের বাগানে বসে বসে শুনলেন। একটু পরে আর 5 মিনিট পরে আজান হইব, চলে যাবেন, আবার নামাজের পরে আসবেন। বছরে একদিনই তো, আল্লাহ কবুল করে, বলেন আমিন। ও আজান তো হয়ে গেছে। শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মা মুনাজাত করতেছেন একদিন তাহাজ্জুদের পরে। তো মুনাজাতের মধ্যে হাত উঠে একটা চিৎকার মেরে পড়ে গেছেন। পাশের ঘরে আবার স্বামী তাহাজ্জুদ করতেছে। সুবহানাল্লাহ। ওই পরিবারটা কতই না সুন্দর, যে ঘরে শেষ রাত্রে স্বামীও তাহাজ্জুদ পড়ে, স্ত্রীও তাহাজ্জুদ পড়ে, বাবাও তাহাজ্জুদে জায়নামাজে মুসাল্লায় থাকে, মাও জায়নামাজের মুসাল্লা তাহাজ্জুদের মুসাল্লায় থাকে। ওই পরিবারটা না জানি কত সুন্দর। আল্লাহ আমাদের সকলের পরিবারকে এমন করার তৌফিক দাও, বলেন আমিন। পড়ে গেছে, চিৎকারের আওয়াজ শুনে পাশের ঘর থেকে স্বামী আসছে, আয়েশা বলে কি ব্যাপার, ভয় পাইছো? শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মা বলেন, স্বামী গো ভয় পাইছি। আমি যখন আমার হাতটা মুনাজাতের জন্য উঠিয়েছি তখন দেখি এই হাতের মধ্যে ছোট ছোট আরো দুইটা হাত দেখা যায়। এটা দেখে ভয় পেয়ে গেছি। শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাবা শাহ আব্দুর রহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমার কাছে চলে গেলেন। ওনার শেখ গিয়ে বলতেছেন, শেখ আমার স্ত্রী এটা দেখছেন, এটার ব্যাখ্যা দেন, এটা কি দেখলো? সে তো ডরাইতেছে, পেতনি টেতনির হাত কিনা, জিনবুতের হাত কিনা শেষ রাত্রে। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে বলেন, শাহ আব্দুর রহিম ভয়ের কোনো কারণ নাই, তোমার বেগমকে গিয়ে বলে দিও সন্তান সম্ভব তোমার বেগম, তার পেটে একটি বাচ্চা আছে, সে ওই বাচ্চাটাকে পেটে ধারণ করার পরেও এক ওয়াক্ত নামাজ কাজা না করার কারণে, একদিনও তাহাজ্জুদ মিস না করার কারণে, তার আমলের উসিলায় তার সন্তানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানটাকে এমন ওলি বানাবেন ভবিষ্যতে, এই সন্তান মাদের জাত ওলি হবে, মাতৃগর্ভে থাকতে ওলি। মা যখন তাহাজ্জুদের নামাজের পরে রব্বে কারীমের কাছে দুইটা হাত উঠায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে বাচ্চাটা মাতৃগর্ভ থেকে মায়ের সাথে মুনাজাতে শামিল হয়। মা অন্য কোন হাত দেখে না, নিজের হাতের মধ্যে নিজের সন্তানের হাতের ছায়াগুলি দেখতে পায়, অন্য হাত না, ওটা একটা মা। আর আজকালকের এই যে মা
হ্যাঁ, এরাও মা। পরিবর্তন কেন? দ্বীনি শিক্ষার অভাব। শাহ আব্দুর রহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি আলেম ছিলেন, ওনার ঘরের মধ্যে, ওনার আহলিয়ার মধ্যে দ্বীনের ছোঁয়া ছিল, দ্বীনি পরিবেশ ছিল, কোরআনী শিক্ষা ছিল, যে কারণে মা ভালো হয়েছে। এজন্য আজকের এই ইকরা মহিলা মাদ্রাসার মাহফিল আমরা এই স্বল্প পরিসরে, অনেক মা বোন উপরে আছে, পুরুষরাও যারা শুনলাম, হয়তো আশপাশে অনেক ফ্ল্যাট থেকে মা বোনদের কানেও আওয়াজ যাচ্ছে। আমরা নিয়ত করি নিজে দিনদার হব, আমাদের সন্তানগুলোকে দিনদার বানাবো। এর পথ 1 নম্বর নিজে আলেম হওয়া, 2 নম্বর ছাত্রী হওয়া, 3 নম্বর মাদ্রাসাকে সহযোগিতা করা। সহযোগিতার 2 স্তর, একটি হলো বাচ্চা থাকলে 1 নম্বর স্তর এটাই, আমার বাচ্চাটাকে আমি কোরআনের জন্য ওয়াকফ করে দিলাম, সুবহানাল্লাহ। আমার বাচ্চাকে আমি কোরআনে শিক্ষার জন্য দিয়ে দিলাম, হোক সে ছেলে কিংবা মেয়ে। আল্লাহ তাআলা তৌফিক দেন, বলেন আমিন। 2 নম্বর আর্থিকভাবে সহযোগিতা করা। এই 3 স্তরের কোনটারই আমার সামর্থ্য নাই। 4 নম্বর অন্তত কমাস কম দিলে দিলে এই মাদ্রাসাগুলো যেখানে আছে, আমি সহযোগিতা করতে পারি আর না পারি, আমার বাচ্চা দিতে পারি আর না পারি, অন্তত মাদ্রাসাগুলোকে মহাব্বত করা। এই 4 পদ্ধতিতে যদি আমরা রাসূলের সাথে কানেকশন করতে পারি, রাসূলের রিসালাত যেমন বাকি, কিয়ামত পর্যন্ত রাসূলের ফয়ুজ, রহমত, বারাকাত যেমন বাকি, এগুলো আসতে থাকবে। 1 নম্বর ভ্যাকসিন, আমরা কোনো বিপদে পড়ব না। 2 নম্বর কি? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে, এটা রাসূল মক্কায় যখন ছিলেন, আয়াতের প্রথম অংশ আল্লাহ অবতীর্ণ করলেন, এবার রাসূল মদিনায় চলে গেলেন। যেমন মনে করেন, কথার কথা অনেকের মনে হইতে পারে নবী তো আমাদের মাঝে নাই, মদিনায় শুয়ে আছেন জিন্দা নবী। হ্যাঁ, আমাদের এলাকায় তো যে এলাকায় মাদ্রাসা আছে, ওই এলাকায় নবীর সাথে কানেকশন আছে। আমার তো এলাকায় মাদ্রাসাও নাই। এমনও যদি কেউ থাকে, তার জন্য, সবার জন্য আর একটা ভ্যাকসিন, বিপদ থেকে উদ্ধারের জন্য। আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তিগফারের আমল চলতে ফিরতে সব সময় নিজের পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, সন্তান কথা শুনে না। অনেক মা বোনেরা আছে, তাদের সন্তান সন্ততি তাদেরকে দেখতে পারে না। ছেলে আছে 18 বছর বয়স, 20 বছর বয়স, 22 বছর বয়স, কয় ডান দিকে যাও, ছেলে বাম দিকে যায়, কয় বাম দিকে যাও, ছেলে ডান দিকে যায়, আছে না নাই? অনেক সন্তান সন্ততি বাবা মার কথা শুনে না। ব্যবসার মধ্যে উন্নতি নাই, চাকরির মধ্যে প্রমোশন নাই, আর্থিক খসারার মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তিগফারের আমল করো, তোমার অবাধ্য সন্তানগুলোকে আল্লাহ তোমার বাধ্য করে দিবে। তোমার আর্থিক ক্ষতি আল্লাহ তাআলা তোমার টাকা পয়সার মধ্যে বরকত দিয়ে দিবে। তুমি বেতন পাইতেছ না, মাদ্রাসায় বেতন বন্ধ, ইস্তিগফারের আমল বেশি বেশি করো, সব হুজুরদের বেতন বন্ধ, দেখবা তোমার বেতন চালু হয়ে গেছে, সুবহানাল্লাহ। এজন্য হার মুশকিলকে হল করার জন্য, আরে হসপিটালের বেডে আছেন, ডাক্তার বলতেছে আপনাকে রিলিজ দিয়ে দিচ্ছে, আপনার কোনো ঔষধ নাই, কোনো চিকিৎসা নাই, আপনি ইস্তিগফারের আমল করেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম ছিলেন, তাবেঈ ছিলেন, বহুত বড় আলেম ছিলেন। ওনার কাছে এক ব্যক্তি আসছে, এসে বলতেছে, হুজুর আমার বাগানের ফসল হয় না, নষ্ট হয়ে গেছে, আপনি একটু দোয়া করে দেন, একটা আমল দেন। কয়, এই আমল করো, যাও ইস্তিগফার বেশি বেশি করো। আরেকটা লোক আসলো একই মজলিসের মধ্যে, হুজুর আমার সন্তান হয় না, বাচ্চা নাই, আমার বাচ্চা হওয়ার জন্য একটা আমল দেন। কয়, ইস্তিগফার করো। সম্পদের জন্য আমল চাইলেন, ইস্তিগফার করো। এক ব্যক্তি আসলো, হুজুর বৃষ্টি হয় না, বৃষ্টি দরকার, খরা পড়ে গেছে, বৃষ্টি দরকার। কয়, ইস্তিগফারের আমল করো। পাশের থেকে একজন কয়, মৌলবী মনে হয় ইস্তিগফারের টেন্ডার খুলে বসে। হ্যাঁ, এমন ইস্তিগফারের বাজার, আর কিছু মনে হয় জানে না, খালি এইটাই জানে। যেমন আমরা হুজুররা খালি এইটাই জানে, আর কিছু জানে না, এমন মনে করে অনেক। একজন জিজ্ঞেস করে, হুজুর ব্যাপার কি? হযরত হাসান বসরি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন
ويجعل لكم جنات ويجعل لكم أنهارا হাবিব আমার আপনি জানিয়ে দেন ইস্তিগফার এমন একটি আমল, বৃষ্টি হয় না, বৃষ্টি দরকার, যে বান্দা ইস্তিগফার করবে, ইস্তিগফারের উসিলায় আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব। সুবহানাল্লাহ। ইস্তিগফারের উসিলায় আমি সম্পদ বৃদ্ধি করে দিব, ইস্তিগফারের উসিলায় আমি সন্তান দিয়ে দিব, ইস্তিগফারের উসিলায় আমি নদী নালা বাগানগুলোকে আবারও আবাদ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য ইস্তিগফারের উসিলায় যে আল্লাহ খরা দূর করে বৃষ্টি দিতে পারেন, ইস্তিগফার যে ব্যক্তি চালু রাখে, ইস্তিগফারের উসিলায় আল্লাহ তাআলা করোনার মহামারীও বাংলার জমিন থেকে দূর করে দিতে পারেন। ঠিক না ঠিক? এজন্য ভয় নাই, ঘরের মধ্যে তালা দিয়ে কি করবেন, রাস্তায় বের না হয়ে কি করবেন, দোকান বন্ধ আর কয়দিন রাখবেন, আপনি দোকানে বসেন, দৈনিক ইস্তিগফারের আমল করেন, আপনাকে করোনায় ধরবে না। ঘরে আছেন, দৈনিক ইস্তিগফারের আমল করেন, কোন মহামারী, শুধু করোনা না, করোনার বাপও যদি আসে, আরো বড় কোনো ভাইরাসও আসে, আপনাকে অন্তত স্পর্শ করবে না, গ্যারান্টি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এক নম্বর ভ্যাকসিন এই মাদ্রাসাগুলো এলাকার জন্য রহমত। এই মাদ্রাসাগুলোকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। পর্দার আড়ালে মা বোনরা যারা আছেন, আপনারাও নিয়ত করেন, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, আপনাদের নিয়তটা বেশি দরকার। যার যার বাচ্চা আছে, আমার বাচ্চা নাই, আমার বোনের একটা মেয়ে আছে, আমার বোনের মেয়ে নাই, আমার ননদের একটা মেয়ে আছে, এ ধরনের মেয়েগুলোকে আমি মাদ্রাসার মধ্যে নিয়ে আসব, মাদ্রাসায় ভর্তি করব। এই এক দাওয়াত। দুই নম্বর, নিজেরা সকলেই, নারী পুরুষ সকলেই ইস্তিগফারের আমল করব। এই আরশের দুই ভ্যাকসিন যদি আমরা কাজে লাগাইতে পারি, ভারতের মোদির দেওয়া ভ্যাকসিনের দরকার হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভারতের ভ্যাকসিনের পিছনে না পড়ে আরশের ভ্যাকসিন নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল